পলিথিন ফেলবে না পরিবেশে, যার ফলে পরিবেশ দূষণ রোধ হবে না। আর যদি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল পলিথিন দূষণ রোধে এতই জনসচেতনতা হয়ে থাকে, তাহলে আজ কেন তারা বাজারে পলিথিনের ব্যাগই ব্যবহার করছে? তখন কোথায় গেল তার বিজ্ঞ প্রতিপক্ষ দলের জনসচেতনতা? আজকে আমি এই বিষয়ে এমন একটি কথা বলতে এসেছি, বড় আমাদের জ্যোতিষসম্মত কারণে আমি এবং আমার দলের অন্যান্য সদস্যরা এই বিষয়ে পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাব, আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে বিশ্লেষণ করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা এসে বিষয়টিকে তত্ত্ব এবং তথ্য উপস্থাপনের মাধ্যমে যুক্তিকরণ করে এটা প্রমাণ করে দিয়ে যাবই যে পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, বরং সামাজিক সচেতনতা জরুরি। দেশের খ্যাতনামা সংবাদপত্র দৈনিক সমকালের এই আয়োজনটি সমকালের প্রতিষ্ঠা লগ্ন থেকেই শুরু হয়েছে এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করার লক্ষ্য নিয়েই তাদের এই মূল আয়োজন। সেই আয়োজনের ধারাবাহিকতায় আজকেও সিরাজগঞ্জের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বিএল উচ্চ বিদ্যালয়ের এই মিলনায়তনে 11তম বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজন। যারা এখানে পার্টিসিপেট করবে, বিশেষ করে ছাত্রছাত্রীবৃন্দ এবং বিচারকবৃন্দ, প্রধান অতিথি, উপস্থাপক, আর বিশেষভাবে আমি অভিনন্দিত করতে চাই একেবারেই সারা বছর নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে যার নেতৃত্বে এই সমকাল পত্রিকায় এই জাতীয় বিতর্কটা অর্থাৎ প্রতি বছরেই অনুষ্ঠিত হয়, তাকেও অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।